মাদক ব্যবসায়ী কালুর অত্যাচারে সদর দক্ষিণ এলাকাবাসী অতিষ্ঠ। অসহায় মানুষকে দিচ্ছে হত্যার হুমকি, করছে মারধর, থানায় অভিযোগ। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জয়নগর এলাকার রফিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন কালু। আর এই কালুর কাল ছুবলেই এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। তার বিরুদ্ধে রয়েছে অগণিত অভিযোগ। শুধু মাদকের ডিলারই নয়, সরকারি আশ্রয়ন প্রকল্পও বিক্রি করছে সে। গরিব, অসহায় ও সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি ও স্টিম রোলারও চালাচ্ছে সে। ফ্যারিস্ট সরকারের যুবলীগ নেতাও সে, অথচ প্রশাসন তার বেলায় যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এক্ষুনি তার বিরুদ্ধে প্রশাসনকে ভূমিকা নেওয়ার দাবি স্থানীয় সকল স্তরের মানুষের। জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও অসহায় মানুষের প্রতি অত্যাচারের বিবরণী শুনুন সদর দক্ষিণ থানায় অভিযোগকারী আব্দুল হান্নান ও সাধারণ মানুষের মুখে। আমার নাম আব্দুল হান্নান, আমি সিএনজি মিস্ত্রি, সুরাগাজী বাজার। আজকে সকাল জয়নগর 7টার দিকে গেলাম। আমার যে একটা জায়গা আছে জয়নগর, ওই জায়গাটা মাপ বের করছে। সবকিছু করার পরে আমি বুঝি টুজিয়া জায়গার টাকা দেবো, সাত ওখানে গেছিলাম ওনারা যাওয়ার পরে কালু, মনির তারা আইসা ওনারা মারধর করতেছে। আমি জিজ্ঞেস করাবে তুই কে আমার ডাক্তার হালা দিচ্ছে, গেলাম কি এরকম করতেছিস কেন? এরকম করাবি তো আমার ছোট বাড়িটা দিল। বাড়িটা দেওয়ার পরে আমার ফাড়া দিচ্ছে, ফাড়াটা দেওয়ার পরে আমি উঠে আমার হাত বাড়িটা বাড়ি দিয়েছি, হাতে এই জায়গাটা বাড়িটা বাড়ি দিয়েছি। বাড়ি থেকে আমি উঠে গেছি। উঠে যাওয়ার পরে এবারকে আমি কয়েকটা মহিলা তার বোন টেনে এসে মাদক বেড়ে অনেকগুলো মাদক বেড়ে এসে আমার টান এলে গেছে। একবার বেড়ে যাওয়ার পরে ওইখান থেকে আমি জীবন ফেলাইয়া আমি চলে এসেছি। একবার আসে দেখি আমার পকেটে 2 লক্ষ টাকা ছিল, টাকা দেওয়া হবে 2 লক্ষ টাকা, নিজের পকেটে নাই। তখন আমি আসিয়া আইনত সদর দক্ষিণ থানাতে আমি অভিযোগ দায়ের করছি। আমি সুস্থ বিচার চাই, সুস্থ তদন্ত করি প্রশাসনে। আমি সুস্থ বিচার চাই। আমার টাকা নিয়ে গেলে আমার টাকা উদ্ধার করতে চাই, আমার টাকা উদ্ধার করে দেন। আর ওখানে জায়গা আছে, জায়গাতে আমি ওখানে কিনছি। আজকে যে মাপছে টিলার সব ইত্যাদি সবকিছু ওখানে আছে। নতুন করে এলাকার মান্ডমূল লোক ছিল, এলাকার মেম্বার মতো সবে ছিল। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, মিজনগর আদর্শ গ্রাম জামে মসজিদের বর্তমান রানিং সেক্রেটারি। গত শনিবার নির্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি হয়। ওই কমিটিতে আমি অনুপস্থিত ছিলাম। তো আমার গ্রামের কিছু লোক উপস্থিত ছিল, বেশিরভাগ অনুপস্থিত থাকার কারণে, এবং কি ওই কমিটিতে 12 জনের কমিটির মধ্যে একজন মাদক কারবারিকে সংযুক্ত করায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে তার বিরুদ্ধে নালিশ দেয়, আনোয়ার হোসেন কালুর বিরুদ্ধে। ওই নালিশের পরিপ্রেক্ষিতে তার ওই কমিটি বিলুপ্ত করার জন্য উপজেলা থেকে আমাদের সাবেক সচিব নির্ভরপুরের রুহুল আমিন সেক্রেটারি ওনাকে দায়িত্ব দেয়। উনি দায়িত্ব নিয়ে নেওয়ার পর গতকাল রাত্রে আমাদেরকে আজকে কমিটি হবে বলে আমাদের দাওয়াত করে। আমরা ওইখানে যাই। যাওয়ার পরে কমিটির এক প্রকার উনি উপস্থাপনে বলছে যে আনোয়ার হোসেন কালুর বিরুদ্ধে শুধু একজনের বিরুদ্ধেই অভিযোগ 12 জনের মধ্যে, সে হচ্ছে আনোয়ার হোসেন কালু। উপজেলা থেকে বলা হয়েছে মাদক কারবারি ওই কমিটিতে থাকতে পারবে না। ওইটার পরিপ্রেক্ষিতে সর্বশেষ আমার গ্রামবাসীর উপস্থিতিতে আমাকে যখন কথা বলার জন্য বলা হলো, আমি এতটুকুই বলেছি যে আনোয়ার হোসেন কালু যেহেতু মাদক কারবারি, তার বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ আসছে, তাহলে আমরা আদর্শ গ্রামবাসী, জনগণ আদর্শ গ্রামবাসী, আমরা সবাই একসাথে হয়ে আমরা একজনকে সিদ্ধান্ত দেব, এই বলে আমরা ওইখান থেকে চলে আসি। ওই সময় আর সমাপ্ত করা হয় মিটিং। আসার পরে আমার কালতো আব্দুল হান্নান, সিএনজি মিস্ত্রি, বাটপাড়া ধনপুরের, ওনার একটা জায়গা মাপাজোপা হইতেছে। আজকে সর্বশেষ যে টাকাটা পাওনা ছিল এটার লেনদেন হওয়ার কথা ছিল। আমি ওইখানে যাই। যাওয়ার পরে ওইখানে মাপজোপ শেষ, আমরা দোকানে যাইয়া লেনদেন করব। এমত অবস্থায় দোকানে যাওয়ার আবুল হাসেমের জয়নগর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে আবুল হাসেমের দোকানের সামনে যেতেই আমাকে আনোয়ার হোসেন কালুর বড় ভাই মনির, তার বোন জামাই সুলেমান, তার ভাগিনা হৃদয়, তার আনোয়ার হোসেন কালুর স্ত্রী দোকানদার মনিরের স্ত্রী সহ তারা সকলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাকে অ্যাটাক করে। আমি নিজেকে রক্ষার জন্য, আমাকে সেভ করার জন্য আব্দুল হান্নান আমার তালতো সামনে দিয়ে ঝাঁপিয়ে পড়ে, আহত হয়েছে, অনেক মারধর খেয়েছে। এমত অবস্থায় ওনার টাকাগুলা নিয়ে যায়। আমি একরকম ভয় পেয়ে আমি আবুল হাসেমের দোকানে ঢুকে পড়ি।
আমাকে ইট নিক্ষেপ করছে। আমি এটা, এখানে স্থানীয় লোকজন আছে, সাক্ষী আরো আমার গ্রামবাসী আছে।